ভবিষ্যমালিকা পুরাণ ৬০০ বছর আগের এক অলৌকিক বার্তা। আজ থেকে ঠিক ৬০০ বছর আগে উড়িষ্যার এক মহাপুরুষ জন্ম নিয়েছিলেন। তার নাম সন্ত অচ্যুতানন্দ দাস। তিনি ছিলেন একজন ঋষিতুল্য জ্ঞানী, যিনি শুধু আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন না, বরং এমন এক আশ্চর্য শক্তির অধিকারী ছিলেন যার মাধ্যমে তিনি ভবিষ্যৎ দেখতে পারতেন। তারই লেখা গ্রন্থ ভবিষ্যমালিকা শুধু একটি পুরাণ নয়, এটি সময়ের আগেই বলে গিয়েছে এমন সব ঘটনা যা আজকের দিনে দাঁড়িয়ে শিউরে উঠতে হয়। করোনা ভাইরাস ও 2019 সালের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। ভবিষ্যমালিকায় বলা হয়েছিল, যদি জগন্নাথ মন্দিরের কাছে থাকা পবিত্র বৃক্ষ কল্পবৃক্ষ উচ্ছেদ হয়, তবে এক ভয়ঙ্কর মহামারী পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সত্যিই তো 2019 সালে সাইক্লোন ফণী আসার পর এই 600 বছরের পুরনো পবিত্র বৃক্ষটি ভেঙে পড়ে। আর তার মাত্র কয়েক মাস পরেই 2020 সালে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যায় করোনার মহামারীতে। কী ছিল এটা? সতর্কবার্তা নাকি সত্যি এক অলৌকিক ভবিষ্যৎবাণী? ভবিষ্যমালিকা স্পষ্টভাবে বলা হয়েছে, যেদিন জগন্নাথ মন্দিরের পতাকায় আগুন ধরে যাবে, সেই দিন থেকে শুরু হবে কালের গতি। আরও সেই অদ্ভুত ঘটনাও ঘটেছে। 26শে মার্চ 2020 জগন্নাথ মন্দিরের পতাকায় আগুন লেগেছিল। এমন ঘটনা 600 বছরও কখনো ঘটেনি। পতাকার উপর পাখির বসা প্রকৃতির এক পরিবর্তন। জগন্নাথ মন্দিরের উচ্চতায় সাধারণত কোনো পাখি বসে না, কারণ ওখানে সমুদ্রের দিক থেকে প্রবল বায়ু প্রবাহ হতে থাকে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বারংবার দেখা যাচ্ছে পাখিরা মন্দিরের পতাকায় বসছে। যখন পাখিরা পতাকায় বসে বিশ্রাম নেবে, তখন পৃথিবীর রূপ বদলাতে শুরু করবে। তৃতীয় বিশ্বযুদ্ধ ও সূর্য ঝড়ের ভবিষ্যৎবাণী। ভবিষ্যমালিকায় বলা আছে, 2024 সালের পর পৃথিবীতে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। এটি হবে একটি নিউক্লিয়ার যুদ্ধ, যেখানে একের পর এক দেশ ভারতকে আক্রমণ করবে, কিন্তু শেষ পর্যন্ত ভারতেই বিজয়ী হবে। এছাড়াও বলা হয়েছে, সূর্য থেকে এমন এক শক্তিশালী সৌর ঝড় আসবে যাতে পৃথিবীর স্যাটেলাইট, ইন্টারনেট সব বন্ধ হয়ে যাবে। গোটা বিশ্বে ব্ল্যাক আউট হবে। যদিও এই তথ্যগুলো বিতর্কিত এবং সরাসরি প্রমাণ নেই, তবে বিজ্ঞানীরাও এখন স্বীকার করছেন সূর্য থেকে এমন সোলার ফ্লায়ার আসতে পারে যেটা আধুনিক প্রযুক্তিকে ধ্বংস করে দিতে পারে। ভয়ঙ্কর ভূমিকম্পের পূর্বাভাস। ভবিষ্যমালিকায় 3টি বিশাল ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করা হয়েছে, যার মধ্যে একটি এতটাই বিধ্বংসী হবে যেখানে নদী পাহাড় হয়ে যাবে আর পাহাড় নদী হয়ে যাবে। পৃথিবীর অক্ষ পরিবর্তিত হবে এবং এই ভূমিকম্পের পরেই কলিযুগের শেষ পর্ব শুরু হবে। কিন্তু এই কথা কি সত্যিই মানা উচিত, নাকি এর গভীর বার্তাটি বোঝা উচিত? বিশ্বের অনেক সাধু মনীষী এবং যোগীরা বলেন, ভবিষ্যমালিকা আমাদের ভয় দেখাতে নয়, বরং জাগাতে এসেছে। এটি বলতে চায়, মানুষ, এখনও সময় আছে। প্রকৃতিকে রক্ষা করো। ভাইরাস, দুর্যোগ, যুদ্ধ সবই মানুষের লোভ, হিংসা, অতি লালসার ফল। এটা শুধুমাত্র শাস্ত্রীয় সতর্কবার্তা নয়, বরং এটা একটি জাগরণ। ভালো থাকো, সদাচরণে থাকো, প্রকৃতিকে ভালোবাসো, না হলে প্রকৃতি নিজেই মানুষকে শাস্তি দেবে। শেষ কথা, ভবিষ্যমালিকা কিছু ভবিষ্যৎ জানিয়েছেন, কিন্তু সেটা যাতে আমরা ভীত না হয়ে সচেতন হই, সেই জন্য। ভবিষ্যৎ আমাদের হাতে নেই, কিন্তু বর্তমান আমাদের হাতেই আছে। আর সেই বর্তমানকে যদি আমরা ভালো রাখি, তবে ভবিষ্যৎও হবে সুন্দর। এই কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অন্যদের সাথে শেয়ার করুন এবং তাদেরও এই বার্তাটি পৌঁছাক। আসুন আমরা সবাই মিলে এই পৃথিবীটাকে একটু ভালো রাখি।